হাই, ওয়েলকাম টু শ্রাবণীজ কিচেন। আমি আজকে আপনাদেরকে অয়েল ফ্রি চিকেন রান্না করে দেখাবো। এটা খুব টেস্টি খেতে এবং যারা খুব তেল ঝাল মশলা কম পছন্দ করেন তাদের ভালো লাগবে, আর যারা ডায়েট করেন তাদের জন্য খুব উপকারী। তো আসুন দেখে নিই অয়েল ফ্রি চিকেন করতে আমাদের কি কি লাগছে। প্রথমেই বলি, এখানে আমরা 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। এটা ভালো করে ধুয়ে জলটাকে ভালো করে ঝরিয়ে রেখেছি। আর আমাদের লাগছে কাঁচা লঙ্কা, এটা অপশনাল, এটা আপনারা দিতেও পারেন, না চাইলে নাও দিতে পারেন। এটা আমি লাস্টে গার্নিশিংয়ের জন্য দেব। এখানে আছে রসুন আর আদা। এখানে আমরা একটু টক দই, 250 মতো টক দই বিট করে রেখেছি। আর লাগছে পরিমাণ মতো নুন, লাগছে হাফ ক্রাশড ব্ল্যাক পেপার। আর একটা কথা বলি, এই রান্নাটা করতে আমাদের কোনো পেঁয়াজ লাগছে না। তো চলুন দেখে নিই, রান্নাটা শুরু করি। ফার্স্টেই আমি বলবো, চিকেনটাকে আমরা সব মশলা দিয়ে ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দিতে হবে। আমরা এই রসুন আর আদাটা মিক্সিতে পেস্ট করে নেব, করে নিয়ে তারপর চিকেনটা ম্যারিনেট। দেখুন, আমরা মশলাটা পেস্ট করে চিকেনের মধ্যে দিয়ে রেখেছি। এবার আমরা এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো আর বিট করে রাখা কার্ডটা দিয়ে দেবো। এবার এটাকে আমরা ভালো করে মেখে এটা আমরা আধ ঘন্টা মতো ম্যারিনেট করব। এটা আমাদের মাখা হয়ে গেছে। এবার এটাকে আমরা আধ ঘন্টা মতো ম্যারিনেট করে ফিরে আসব। আমরা আধ ঘন্টা পর ফিরে এসেছি। এবার দেখুন, আমি গ্যাস অন করে একটা প্যান গরম করে নিয়েছি। এতে আমি এক ফোঁটাও তেল দিইনি। এবার আমরা প্যানটা ভালো করে গরম হলে চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা ভালো করে দিয়ে দিয়েছি। এবার এটা একটু নেড়ে আমরা চাপা ঢাকা দিয়ে দেবো। এটায় না কোনো তেল দিলাম, না কোনো জল দিলাম। এই দইয়ের থেকে যে জলটা বেরোবে এতেই আমাদের চিকেনটা রান্না হয়ে যাবে। তো এবার আমরা এটাকে ঢেকে দেবো। দেখুন, 5 মিনিট পর আমি এসে ঢাকাটা খুলেছি। এটা থেকে কতটা জল বেরিয়েছে। এইবার আমরা গ্যাসটাকে সিম করে দিয়ে চিকেনটা সেদ্ধ হতে দেব। আর একটা কথা বলি, এটা যখন আপনারা ম্যারিনেট করবেন তখন আপনাদের পাতিলেবু থাকলে, ঘরে যদি পাতিলেবু থাকে, একটা পাতিলেবুর রস করে দিয়ে দিতে পারেন। আজ আমার ঘরে পাতিলেবু নেই, তাই আমি এতে পাতিলেবু দিতে পারিনি। আপনাদের থাকলে আপনারা দিতে পারেন, তাতে আরও স্বাদটা এনহ্যান্স হয়। তো এখন আমরা গ্যাসটাকে সিম করে দিয়ে আবার চাপা ঢাকা দিয়ে দেবো। দেখুন, 10 মিনিট পর এসে আমি ঢাকাটা খুলেছি। চিকেন থেকে আরও জল বেরিয়েছে, আর চিকেনটা আমাদের মোটামুটি 60% কুক হয়ে গেছে। কারণ এই দেখুন, হাড়ের থেকে, লেগ পিসের থেকে মাংসটা ছেড়ে গেছে। আরও একটু কুক হতে হবে, সাথে সাথে জলটাও একটু শুকোবে।
কারণ আমাদের আরও জল বেরিয়েছে অনেকটা। আমরা আবারও ঢেকে দেবো এটাকে। দেখুন আমি আরও 10 মিনিট পর এসে ঢাকনাটা খুলেছি। মোটামুটি চিকেনটা আমাদের হয়ে এসছে। দেখুন লেগ পিস থেকে মাংস ছেড়ে দিয়েছে, চিকেনটাও নরম হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। এটা অপশনাল, আমি আগেও বলেছি। আপনারা যারা ঝাল একটু ভালোবাসেন তারা দেবেন, আর যারা একদমই স্পাইসি পছন্দ করেন না তারা দেবেন না। এটা আমরা এবার আর ঢাকবো না, আরও 5 মিনিট এটা এরমভাবে হলে তারপর আমরা হাফ ক্রাশড করা গোলমরিচটা দিয়ে আমরা সার্ভ করে নেব। দেখুন আমাদের চিকেনটা একদম রেডি। এবার আমরা হাফ ক্রাশ করা ব্ল্যাক পেপারটা দিয়ে দেবো, দিয়ে এটাকে আমরা সার্ভ করে নেব। তো আমি এটাকে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমাদের অয়েল ফ্রি চিকেন একদম রেডি। এটা আপনারা লুচি, পরোটা বা প্লেন হাতে গড়া রুটি দিয়ে খেতে পারবেন। তবে এটা যেহেতু অয়েল ফ্রি তাই রুটি দিয়ে খাওয়াই বেটার। তো আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে আপনারা আমাকে কমেন্ট করবেন, লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।